প্রিয় দর্শক, আজ আমরা নিয়ে এসেছি এক অবিশ্বাস্য এবং রহস্যময় স্থান, যা পৃথিবীর অন্যতম পবিত্র স্থান হিসেবে পরিচিত। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আজকের আলোচ্য বিষয় কৈলাস পর্বতের রহস্য। কৈলাস পর্বতটি তিব্বতের পশ্চিমাংশে অবস্থিত এবং এটির উচ্চতা প্রায় ৬,৬৩৮ মিটার, যা হিমালয়ের একটি অন্যতম বিখ্যাত পর্বত। কিন্তু এই পর্বত কেবলমাত্র তার শারীরিক উচ্চতার জন্যই নয়, বরং এক আধ্যাত্মিক গুরুত্বের জন্য বিশ্বব্যাপী পরিচিত। কথিত আছে এটি ভগবান মহাদেবের আবাসস্থল। তাই হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে সবগুলোতেই এই পর্বত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। হিন্দু ধর্ম মতে কৈলাস পর্বত ভগবান শিব ও পার্বতীর বাসস্থান। এটি মাউন্ট মেরু নামেও পরিচিত, যা পৃথিবীর কেন্দ্রে অবস্থান করছে এবং সব সৃষ্টির উৎস। বহু পুরাণে বলা হয়েছে শিব এখানে তপস্যা করেন এবং এখানে তার শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে। বৌদ্ধ ধর্ম মতে কৈলাস পর্বত একটি তিব্বতীয় মণি, কালচক্র এর সাথে যুক্ত এবং এটি বৌদ্ধদের জন্য একটি পবিত্র স্থান। জৈন ধর্ম মতে এটি তাদের তৃতীয় তীর্থঙ্কর নির্মাল্যনাথের বাসস্থান ছিল। একটি বিশেষ বিষয় হচ্ছে যা এই পর্বতের সাথে জড়িয়ে রয়েছে, তা হলো কৈলাস কোড়া, যা হচ্ছে পর্বতটি একবার পূর্ণভাবে প্রদক্ষিণ করা। এই 53 কিলোমিটার দীর্ঘ পায়ে হাঁটার পথটি প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী হেঁটে সম্পূর্ণ করে থাকেন। অনেকে বিশ্বাস করেন যে যদি কেউ কৈলাস পর্বতটি কোড়ার মাধ্যমে পূর্ণ করেন, তবে তাদের সমস্ত পাপ মোচন হয়ে যাবে এবং তাদের মুক্তি লাভ হবে। কৈলাস পর্বত নিয়ে একাধিক রহস্য প্রচলিত আছে। বহু পর্যটক এবং গবেষক দাবি করেন এই পর্বতটির আকার অদ্ভুতভাবে পিরামিডের মতন, যা সোজা পৃথিবীর আকাশে উঠেছে। এছাড়াও কেউ কেউ বলেন যে এই পর্বতের শীর্ষে তুষারপাতের পরেও অদ্ভুতভাবে এক গোলাপি আভা দেখা যায়, যা এক ধরনের আধ্যাত্মিক চিহ্ন বলে মনে করা হয়। কৈলাস পর্বতটি 4টি নদীর উৎসস্থল, যা তিব্বত, ভারত, নেপাল এবং চীনের বিভিন্ন অঞ্চলে জল প্রদান করে। এই নদীগুলি হল ব্রহ্মপুত্র, গঙ্গা, সিন্ধু এবং মেকাং। এটি খুব কঠিন অঞ্চলে অবস্থিত। এখানে সাধারণত জলবায়ু অত্যন্ত ঠান্ডা এবং পাহাড়ি পথটি পাড়ি দিতে বেশ কঠিন। তবে এর সুন্দর দৃশ্য, পবিত্রতা এবং রহস্য মানুষকে প্রতিবার আকৃষ্ট করে। এখন যদিও কৈলাস পর্বতের পবিত্রতা বিশ্বব্যাপী প্রশংসিত, তবে এর কাছে যাওয়ার একেবারে সহজ নয়। পর্বতটি তিব্বতে অবস্থিত এবং এটি পৌঁছানোর জন্য তিব্বতী অঞ্চল বা চীনে যাওয়া প্রয়োজন। আবার কেউ কেউ নেপাল থেকে চালনা করে তিব্বতে পৌঁছান, কিন্তু এর জন্য কঠোর পরিশ্রম, শারীরিক সহনশীলতা এবং পর্যটন অনুমতি প্রয়োজন। এই পর্বতের সাথে মিথ ও কিংবদন্তি জড়িত। হিন্দু পুরাণে শিবের তপস্যার জন্য বিশেষভাবে কৈলাস পর্বতটি উল্লেখ করা হয়েছে। আর একটি জনপ্রিয় কাহিনী অনুসারে কৈলাস পর্বতের শিখরে এক প্রাচীন স্নেহময়ী দেবতা বাস করেন, যিনি বিশেষ করে ভক্তদের পথ দেখানোর কাজ করতেন। আজকাল কৈলাস পর্বত ভ্রমণের জন্য পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। যদিও চীন সরকারের বিধিনিষেধের কারণে এখানে প্রবেশ করা কঠিন, তারপরেও এই পৃথিবীর অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের মিলনস্থল এই কৈলাস পর্বত, যা প্রতিদিন মানুষের আধ্যাত্মিক এবং শারীরিক যাত্রাকে প্রেরণা দেয়। কৈলাস পর্বতটি শুধুমাত্র একটি পর্বত নয় বন্ধুরা, এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা, এক পবিত্র স্থান যেখানে প্রতিটি পাহাড়টা মানুষের জীবনে এক নতুন অধ্যায় শুরু করে। আপনি যদি কখনো পর্বত দর্শন করতে যান, তবুও মনে রাখবেন এটি শুধু একটি শারীরিক যাত্রা নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রাও বটে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।